তারপরে যখন ওইটাকে দেখা যায় যে ওইখানে একটা জিনিস ভালো করে বুঝছিলাম না ভিডিওটায়, কিন্তু ক্লাসে ভিডিওটা প্রথমে দেখাইছিলেন যে লেখাগুলোকে কেটে ফেলা যায় যে কোনটা থেকে ইউটিউব টেস্টটা আমার মনে নেই। এক আর হচ্ছে ওখানে দ্বিতীয়বারে দেখা যায় যে লেখাটা আপনি যখন ক্লিক করছেন নিচে ছোট লেখাটা মাঝখান বরাবর আসে, কিন্তু আমরা যখন এই দুইটাকে ব্লক করে অথবা নিচেটা ব্লক করে যখন ক্লিক করি মাঝখান বরাবর বা ওটা মাঝখানে আসে না, অল্প একটু ডান সাইডে এসে থেমে যায়, ছোট হয়ে যায় স্যার। এইটা কেন সাথে সাথে হচ্ছে যদি কাইন্ডলি দেখাই যায়। ও আচ্ছা আচ্ছা, আজকে দেখাবো, হ্যাঁ দেখাবো, ইনশাল্লাহ দেখাবো। হুম, দেখাবো ইনশাল্লাহ। দেখেন তাহলে আমরা দেখি, হ্যাঁ আমরা এই পাথফাইন্ডারের যে ক্লাসটা যদি হয়, আর এই যে যাদের সফটওয়্যার লাগবে ওটা আমি গুগল ড্রাইভে ড্রাইভ দিছি, আজকে লিংক দিয়ে দেবো। ওটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কমপ্লিট হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জন্য আমরা এটা দিয়ে দিব। আর আমার হঠাৎ করে এই যে মনিটরটা 2 দিন যাবত একটু খারাপ হয়ে গেছে, মানে নিচ দিয়ে দাগ আসতেছে। অনেক দামি একটা মনিটর, 24 ইঞ্চি আসুসের, হঠাৎ করে নিচ দিয়ে মনিটর আবার কিনতে হবে বুঝতেছি। অনেক, এটা খুব ভালো মনিটর ছিল, গ্রাফিক্সটা খুব ভালো ছিল। আচ্ছা দেখেন, আমরা এই স্ক্রিন হচ্ছে আমরা একটু শেয়ার করি না এখনো, দেখতে পাচ্ছেন না। আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখি আপনাদের এটা এটা কোন শেপ দিছি বলেন তো একজনে। হ্যাঁ, আর কি কালার আছে? আচ্ছা, এখন কি কালার আছে? আচ্ছা, এখন আচ্ছা, আপনারা আপনারা একটু, আমি যদিও হচ্ছে বইয়ের ভিতরে সব লেখা থাকবে, তারপরেও যদি কাইন্ডলি, এখন তো ইমিডিয়েট সাপোর্ট পাচ্ছেন না, এই জন্য যদি কাইন্ডলি আপনারা একটু খাতার কলম নিয়ে বসেন তাহলে একটু সুবিধা হবে। কিছু কিছু বিষয় আছে যেগুলা হচ্ছে এই নোট থাকা লাগবে আপাতত, বই পাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, আর বইটা বিতরণ হবে আজকে তো 14 তারিখ, 18 তারিখ থেকে, 18 তারিখ থেকে 4 দিন বইটা বিতরণ হবে, পূর্ণাঙ্গ বইটা। তো এর মধ্যে আমরা কিছু ক্লাস শিখিয়ে নিয়ে তারপর বইটা দিব, কারণ এমনিতে বুঝবেন না বইটা, তারপর যখন দিয়ে দিব তখনই ওটা বুঝবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হলো যে অবশ্যই এই হাতে খাতা কলম নিয়ে বসবো, হ্যাঁ হাতে খাতা কলম নিয়ে বসবো। এটা কি খাতা কলম আছে কারোর সাথে? আছে খাতা কলম কারোর? ও আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন একটা বিষয় শিখি, লক করা শিখবো। হ্যাঁ, লকটা আগে শিখে নেই। লক করা শিখে নেই। লক হচ্ছে কি জিনিস, এবং এটা লকটা দেখি আর আর্টবোর্ডটা দেখি। তো আর্টবোর্ডটা আমাদের কোনো পরিমাপ না থাকলে আমরা হচ্ছে 2000 নিব, যেমন আমরা হচ্ছে পরেও নিতে পরেও নিতে পারবো। একটু লাইনে থাকেন তো, আমার একটা ফোন আসছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, একটু বারবার ফোন দিতেছে, আমি অনলাইনে ক্লাসে আছি, ক্লাস নিতেছি, পরবর্তী ক্লাসে ফোন দিতেছি।
জি সরি, আব্বা ফোন দিছিল তো। আচ্ছা দেখেন, আমরা লক করাটা শিখবো। এইটা দেখেন আমাদের হচ্ছে অনেক সময় আমাদের লক করা লাগে, অনেক অবজেক্টই লক করা লাগে। তো এটা হচ্ছে আমরা এখন দেখেন তো কয়টা, মোট কয়টা নিছি এখানে দেখেন তো। তিনটা। তো এখন অনেকে জয়েন হচ্ছে, এই তিনটা ধরেন তিনটার একটা লক করে কাজ করবেন, হ্যাঁ, বা কপি করবেন, ধরেন এটা কপি করবেন, এটাকে এটার উপরে এনে কপি করবেন। তো সেক্ষেত্রে এটা নড়াচড়া করতেছে, সমস্যা করে। তো এটারে কন্ট্রোল টু দিয়ে লক করতে হবে। বাম হাত দিয়ে কন্ট্রোল ধরবেন, আর ডান হাতে যে সংখ্যা আছে খুব জোরে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে তারপরে টু দিবেন। এ দেখেন এখন এটা আর সিলেক্ট হয় না, এটা কাজ করবে না। কাজ করে এখন এই যে সিলেক্ট হয়, না। দেখেন সিলেক্ট হয় না। কারণ কারণ হচ্ছে কি আমরা এটাকে লক করছি। হ্যাঁ, অনেকেই জয়েন করতেছে এখনো। এ দেখেন এটা সিলেক্ট হয় না, আবার এটা সিলেক্ট হয়, এই যে সিলেক্ট হয়। এই যে ধরেন এইটাকে আমরা একটা অবজেক্ট নিলাম, কপি করব, ওটা জানি নড়াচড়া না করে। তো এটা ধরেন আমি একটু লাল কালার দিচ্ছি, দেওয়ার পরে এইটা এখানে নিলাম, নেওয়ার পরে এখন যদি দুইটাই অন থাকে তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আমরা কি করতেছি, আমরা একটাকে লক করে নিলাম। এখন লক না করলে দেখেন এই যে এইটাও নড়াচড়া করবে, এই যে একটু ডিসিলেক্ট হলে এটাও সরে যাবে, এই যে এটাও সরতেছে, এটাও টান টুন দিলে এদিকে এই যে এটা টান। এজন্য আমরা এটা লক করবো, এটাকে সিলেক্ট করে নিব, পরে কন্ট্রোল টু দিব, এটা লক করলাম, এরপরে এই যে টান টান দিয়ে যে সমান করলাম। এভাবে আমরা কপি করলাম, দেখেন এখানে এটা নিচে আরেকটা আছে। তো এটা হচ্ছে লক কন্ট্রোল। আর লক ছাড়াই কি দেয়া, কন্ট্রোল অল্টার টু, সাথে অল্টার ইটা খালি অ্যাড হবে। কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করে, এটা লেখেন লক হচ্ছে কন্ট্রোল টু, আর কন্ট্রোল অল্টার টু হচ্ছে লক সারানোর জন্য। ক্লিয়ার? জি। আর এইটা সবসময় স্ক্রিন বড় ছোট হলে সবসময় বলে দিছি, কন্ট্রোল প্লাস শূন্য, অর্থাৎ কন্ট্রোল ধরে শূন্য দিবেন, এই যে অরিজিনাল সাইজ আসবে। আর অল্টার ধরে মাউসের এটা লিখে রাখেন, অল্টার ধরে যদি মাউসের চাকা, এটাকে ভালো নাম হচ্ছে স্ক্রল বার, এটা যদি ঘুরান তাহলে স্ক্রিন বড় ছোট হবে। এই যে দেখেন, এই যে এই যে এই যে অনেক বড় হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য কন্ট্রোল শূন্য দিলেই এই যে অরিজিনাল সাইজ আসবে। তো দেখেন এখন গতকালকের ক্লাসটা আমি একটু আরেকটু রিপিট করে আর নতুন একটা ক্লাস ইনশাল্লাহ দেখাবো, এরপরে ক্লাস রুটিনটা ঠিক মতো দিয়ে দিব। ঠিক আছে? তো দেখেন, দেখার পরে ক্লাসে অনেকেই জয়েন হচ্ছে, এখনো একটা সমস্যা আছে। তো দেখেন এরপরে জাস্ট টাইমে ক্লাসে না হলে তাকে অ্যাপ্রুভ করব না। তো দেখেন এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে গত ক্লাসের কোন বিষয়টা মানে সবচেয়ে জটিল লাগছে বা দেখাইলে ভালো হয় এটা বলেন। আর যেটা হচ্ছে কি যে একটা লেখা উপর লাইনে বড় লেখা থাকবে, নিচের লাইনে ছোট লেখা থাকবে। নিচের লাইনের ওই লেখাগুলো কোনো মাঝখান বরাবর আসে, পুরো আর্ট করে। ওইটা তো না, ওইটা তো হচ্ছে আপনার ওইটা পরের ধাপের হচ্ছে, ওইটা ওই পর্যন্ত তো আমি যাইনি এখনো। এখন আমি যা যে পর্যন্ত দেখাচ্ছি এখানে কোথায় আছে ওটা তো দেখাবে, ওটা ডিজাইন করার জন্য উপরের লেখা নিচের লেখা মাঝখানে লাগবে, সেটা হচ্ছে পরে। কিন্তু গতকালকে যে এফটি কাটা দেখাইছি এবং ডিভাইড পর্যন্ত দেখাইছি, এইটা ক্লিয়ার হয়েছে কিনা বা ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ ক্লিয়ার হয়েছে কিনা, এইটা আমাকে ইনশিওর করতে হবে। এইটাতে এইটাতে যার সমস্যা আছে সে একটু বলেন যে এইটাতে কার সমস্যা আছে, যে আপনি ডিভাইড বুঝেন না, তারপর হচ্ছে জি বলেন, ডিভাইড বুঝেন না, ক্রিয়েট আউটলাইন বুঝেন না, এরকম যাদের সমস্যা আছে এই সমস্যাটা আগে সমাধান করতে হবে। আচ্ছা, এই শাইলা ম্যাডাম আছেন নতুন অনেকেই? দেখেন, জি আছে শাইলা ম্যাডাম। এখন দেখেন আমরা একটু দেখাচ্ছি। জি ওয়ালাইকুম ইসলাম। দেখেন একটু কথা বলবেন না বুঝলে তো, আমরা একটু প্রথম দিকে দেখাই একটু এরকম করে। আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ এর মধ্যে দেখেন হচ্ছে স্টোক আছে, আমি স্টোকটাও আজকে একটু বুঝিয়ে দেই, সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে একটা ফিল কালার, আমি যদি এখান থেকে স্টোকটা বাড়াই, এই যে
এখানে স্ট্রোক আসতেছে। তো দেখেন এই স্ট্রোকের মধ্যে আবার একটু প্রকারভেদ আছে, তো ওইটা আজকে না শিখি। দেখেন তো এই জায়গায় ক্লিক করে যদি দেখেন আমি স্ট্রোকে এরকম থাকে, আমি যদি স্ট্রোক কালার চেঞ্জ করি, দেখেন এখানে কালার বের করলেও কালার আসে, আর এটা কালার বের করলেও কালার আসে। এই বাম পাশেরটা হচ্ছে ফিল আর ডানেরটা হচ্ছে স্ট্রোক। তো আমরা এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, যে ব্ল্যাকটা অর্থাৎ স্ট্রোকটা চেঞ্জ করব, যেটা হচ্ছে বর্ডার বলে ওয়ার্ডে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। কালার কি ভিন্ন হচ্ছে বলেন? এখন কি কালার আছে? তো হলুদ কালার স্ট্রোকে আছে না ফিলে আছে? স্ট্রোকে দেখেন এই যে লাল এবং গ্রিন আছে, এখন এই মাঝখানেরটা হচ্ছে ফিল আর এটা। এখন যদি আমি চাই যে কালার পরিবর্তন করব, এটা থেকে আবার এখানে দিলে এই যে ফিল্ড আসবে, অর্থাৎ বামেরটা ফিল ডানেরটা স্ট্রোক। আর এখান থেকে এখানে দিলে এটা আসবে, এটা দিলে এইটা। এই যে দুইটা কালার দেখে একই রকম, একই সেম একই। এই যে বাট এই বামেরটা হচ্ছে ফিল, মনে রাখবেন এই যে মাঝখানে যে অংশটা আছে পুকুরের মতো, এটা ধরেন একটা পুকুর, এটা পুকুরের পার, মাঝখানে একটা পুকুর। তো ওই রকম আপনি এই যে এখান থেকে যেটা দিবেন। আবার যদি এখন চান যে না আমি স্ট্রোকটা চেঞ্জ করবো, তাহলে কিন্তু এইটা। আবার তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, সিলেক্ট থাকা লাগবে। সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। যেমন আমি যতই কালার দেই কোনো কাজ হবে না, যেটাই দেই এই যে কাজ হচ্ছে না, কারণ আমাদের সিলেক্ট নাই। এজন্য মাউস চেপে ধরে এই যে সিলেক্ট করে নিলাম, যে কোনো অংশ থেকে টান দিলে সিলেক্ট হবে। এই যে কোনো অংশ থেকে, এই যে এখন সিলেক্ট আছে, সিলেক্ট থাকলে বাউন্ডারি থাকবে। এই জন্য সিলেক্ট ডিসিলেক্টে যেখানে ক্লিক করলেই হয়, যে কোনো সাদা জায়গায় ক্লিক করবেন, ডিসিলেক্ট, এই যে সিলেক্ট, এই যে ডিসিলেক্ট। আচ্ছা, সিলেক্ট এবং ডিসিলেক্ট শিখতে হবে আগে। এখন দেখেন সিলেক্ট এবং ডিসিলেক্ট শেখার পর আমরা স্ট্রোকটাও দেখলাম। স্ট্রোকের মধ্যে দেখেন আবার যদি আপনি কিছু এটার এই স্ট্রোকের একটু ডিজাইন করতে চান, এই যে ইউনিফর্ম আছে, এখানে ক্লিক করলে এই যে এরকম হবে। এই যে এই যে যদি এরকম ভিন্ন ভিন্ন ইউনিফর্ম চান যে এরকম হোক, সেক্ষেত্রে এরকম আমি একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এই যে এরকম হবে। আবার যদি আপনি এরকম দেন যে এক একটা এক এক রকম হবে, ঠিক আছে, আর সোজা এই যে, তো এখান থেকে উপরের লাইন দিলে বর্ডার মূলটা আসবে ইউনিফর্ম থেকে, তো এটা দিলে এরকম হবে। এখন এইটাকে যদি আপনি চান যে না আর একটু ডিজাইন করবেন, তাহলে স্ট্রোকের সাথে এই যে স্ট্রোক আছে, স্ট্রোকের এখানে এই যে ড্যাশ লাইন আছে, এই যে কাটা কাটা আসবে, আর এটা যদি একটা করে অপশন ঘুরান এক এক রকম একটা পরিবর্তন হয়ে যাবে। এই যে লাইনটা এক এক রকম এক একটা হবে। তো এটা নিয়ে একদিন ক্লাস নেব, জাস্ট একটু ধারণা দিলাম। তো দেখেন এটা ড্যাশ লাইন উঠিয়ে দিলে ড্যাশ লাইন চলে যাবে। আর যদি আপনি আগের অবস্থায় সলিড চান, সলিড লেভেল চান, তাহলে এখানে ক্লিক করে এই যে উপরে এই যে সবার উপরেরটা দিবেন ইউনিফর্ম। তাহলে আমরা শিখলাম হচ্ছে ফিল এবং স্ট্রোক, এবং সেই সাথে স্ট্রোকটা করা। এখন আমরা দেখেন এটাকে নান করে দেবো, আউট করে দেবো, স্ট্রোকটা রাখবো না। তাহলে এখান থেকে ক্লিক করে এখান থেকে করতে পারি, অথবা এখান থেকে করতে পারি। যেমন এখান থেকে এই লালটায় ক্লিক করে এনে নান করে দিলাম, এই যে হয়ে গেল। তো এখান থেকে আপনারা করবেন না সাধারণত, এক্সপার্ট না হওয়ার আগ পর্যন্ত জটিল মনে হবে, এখান থেকে করেন। এক্সপার্ট হওয়ার পর এখান থেকে করবেন। এটা ক্লিক করলেন, ক্লিক করে যে লাল রঙে ক্লিক করে এই যেখানে নান আছে, নানে ক্লিক করেন, চলে গেল। আবার আনতে চাইলে সিলেক্ট করে যে কোনো একটা কালার, বা এখানে এখানে চাপ দিয়ে ধরলে হবে, উপরে ধরলে বাড়বে, আবার নিচে ধরলে কমবে। এই যে সব ক্ষেত্রে একই। আবার যদি না আনতে চান এখানে ক্লিক করে এখানে নান করে দেন। আচ্ছা, তো তাহলে আমাদের এটা গেল। এখন দেখেন আমরা একটু রিভিশন করতেছি ক্লাসটা। এটাকে কপি করে নিয়ে অল্টার ধরে এই যে মিডিল বরাবর রাখবেন, দুইটা হইলো, এবং দুইটাকে ভিন্ন দুইটা কালার দেন। জি বুঝি না, ও মাইক্রোফোন। জি জি জি, আজকে রেকর্ড হচ্ছে জি। তো দেখেন এইটাকে হচ্ছে আমরা এখানে রাখলাম, এরপরে এখানে অল্টার ধরে টান দিলাম, অল্টার ধরেই রাখছি। এই যে কপি করতেছি, যত ইচ্ছা কপি করবেন, দূরে দূরে, একটু দূরে দূরে স্ক্রিন জুম করে নেবেন, দূরে দূরে কপি করলাম। তো আমাদের এই তিন চারটা রয়েছে, এটা আমরা পরে দেখবো, আগে মূলগুলা দেখে নিচ্ছি। তো এটা সিলেক্ট করে যদি আমরা ইউনাইটে ক্লিক করি, ইউনাইটটা আমি মাঝখানে এনে নিচ্ছি বোঝার সুবিধার্থে আপনাদের। ইউনাইট মানে একতা, ঠিক আছে, একত্রিত করা, এই যে একত্রিত হয়ে যাবে, এক কালার হয়ে গেল। আমি এখন মেয়েদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো যে এক কালার হইলো কেন? একজন নতুন ম্যাডাম বলেন। হয় নাই, লাল কালার হয়েছে কেন এটা বলেন। হ্যাঁ ইউনাইট ঠিক আছে, লাল কালার। নতুনরা একজন বলেন।
না, লালটা উপর আছে এই জন্য। তো দেখেন এই যে হ্যাঁ অ্যাড হয়ে গেছে। তা আপনি যতই যেভাবে একটার সাথে আরেকটা জোড়া লাগাইতে চাইলে যে কোনোটা, তাহলে আপনি এইভাবে করে নিতে হবে। যেমন আমি এটার সাথে জোড়া লাগালেন এইভাবে, তাহলে সেক্ষেত্রে এইটাকে একত্রিত করে ইউনাইট করলে এক কালার হয়ে যাবে এবং এইভাবে জোড়া লাগবে। তাহলে জোড়া লাগানোর জন্য বা একত্রিত করার জন্য হচ্ছে ইউনাইট। তবে অবশ্যই দুইটা অবজেক্ট থাকা লাগবে এবং হলে সিলেক্ট করা লাগবে দুইটাকে। আপনি যদি এইভাবে একটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না। দুইটাকে একত্র করতে হবে। এখন আপনি সিলেক্টটা ডাইরেক্ট এখান থেকে করতে পারেন বা এখান থেকে করতে পারেন, এই নিচ থেকে করতে পারেন বা উপরে থেকে নিচে বা নিচ থেকে উপরে, যেখানেই করেন মাউস চেপে ধরে এরকম সিলেক্ট করতে হবে। এই যে দুইটা সিলেক্ট হলো, ইউনাইট করেন, একত্রিত হয়ে গেল। তা আমি জিনিসটাকে অনেকবারই দেখাইলাম, আশা করি এটা ভুল হওয়ার কথা না। এটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে ক্লাসে যারা দেরি করে ঢোকেন, আগামীকাল কিন্তু আর ঢুকতে পারবেন না। আজকে ক্লাসের রুটিনটা দেবেন ইনশাল্লাহ। তাহলে এইটা গেল, এটা যাওয়ার পরে হচ্ছে এইটা, এইটা -1 নিচ থেকে কেটে যাবে, এটা ইন্টারসেক্ট এরকম, এই যে হচ্ছে কি বলে এটাকে হচ্ছে ইন্টারসেক্ট করলে এরকম হবে। আর এটা তো এক্সক্লুড, এই যে দুইটা একত্রে সিলেক্ট করে মাঝখান থেকে চলে যাবে এক্সক্লুড। এখন দেখেন আমরা যদি এরকম করি, একটা জাস্ট একটা ইয়া দেখাচ্ছি আমি বোঝার সুবিধার্থে। তো দেখেন আমরা টুল বাই টুল শিখবো। এখান থেকে আমি হচ্ছে এরকম নিলাম, দেখেন, এরপরে এখান থেকে এটা নিলাম, ধরেন এটা নিলাম, নিয়ে এটাকে হচ্ছে আমি, এটা আবার করতে যাই না, আপনারা পারবেন না। জাস্ট আমি ইন্টারসেক্টর কাজটা একটু ভালো করে বোঝানোর জন্য, দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে এটা কি হয়। তো দেখেন এটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি, তো তো এখন দেখেন আমাদের এরকম হলো। এখন আমি যদি চাই, ইন্টারসেক্টের কাজটা একটু বোঝানোর জন্য দিছি, এইরকম একটা ফ্লাওয়ার আছে, ধরেন এরকম একটা আছে, থাকার পরে আমরা এটাকে হচ্ছে আমরা একটু একটা ভিন্ন কালার দেই এরকম। তো দেওয়ার পরে আমরা এটাকে একটু কপি করে রেখে দেই মূলটা বোঝানোর জন্য। তো এইটাকে এখন দেখেন, এইটাকে সিলেক্ট করে আমরা এই যে ইন্টারসেক্ট করব, ঠিক আছে? তো ইন্টারসেক্ট ইন্টারসেক্ট এক্সক্লুডটা দেখালাম, মাঝখান থেকে যে ফাঁকা হয়ে যায়, ঠিক আছে? এই দেখেন এটা সিলেক্ট করে আমরা এক্সক্লুড করলাম, এই যে মাঝখানে একটা হলো। এটার চেয়ে দেখতে এটা সুন্দর লাগতেছে না বেশি? এটা তো জোড়া লাগানো, এটা সুন্দর লাগতেছে না বেশি? এভাবে হচ্ছে এক্সক্লুড, এই যে সম্পূর্ণ সিলেক্ট করে এই যে ফাঁকা অংশগুলো কাটার জন্য এই যে এক্সক্লুডটা, এই যে এভাবে এক্সক্লুড করে। তো এখন এরকম করে দেখা, জাস্ট একটু দেখানোর জন্য আমি দেখাইলাম। তাহলে আমরা এইটা গেল। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে, যেটা দেখলাম, ডিভাইডটা খুবই গুরুত্বপূর্ণ। ডিভাইডটা আমরা দেখব। এই ডিভাইডটা শেখার পরে আমাদের কাজ শেখাটা সামনে মুভ করা যাবে। তো এখান থেকে আমরা এটা নিলাম, নিয়ে দুইটা একত্র করার পরে যদি আমরা এখানে ডিভাইড করি, আমি স্ক্রিন বড় করে নিচ্ছি। ডিভাইড করার পরে দেখেন এইখানে যদি ক্লিক করি, মনে হচ্ছে কিছুই হয় নাই। এই ডিভাইড করার পরে ওই অবজেক্টের উপরে, নতুন অবস্থায় আপনারা অবজেক্টের উপরে যাবেন, পুরাতনদের সমস্যা নাই। নতুনরা হচ্ছে অবজেক্টের উপরে যাবেন। অবজেক্টের উপরে যাওয়ার পরে এই জায়গায়, এই বাইরে থেকে করবেন না, এই অবজেক্টের উপরে যে মাউসের রাইট বাটন দিবেন, এরপর আনগ্রুপ আসবে, এই আনগ্রুপে ক্লিক করবেন। এরপর এটা সিলেক্ট অবস্থায় আছে, যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করবেন আর্টবোর্ডে। এই যে ডিসিলেক্ট হলো, এখন টান দেন, দেখেন কেটে গেছে। এই যে এটা হচ্ছে ডিভাইড। জি, জি ক্লাস রেকর্ড হচ্ছে। জি, জি ক্লাসটা রেকর্ড হচ্ছে। কি বুঝতে পেরেছেন? আর শুনেন, আমি যদি বারবার একটা জিনিস আপনাদেরকে বলি, আমি কিন্তু হচ্ছে নিজ থেকে উইলিংলি জিজ্ঞাসা করি, বুঝবেন আমার ক্লাস, এমনটা হওয়া যাবে না। কিন্তু আপনারা যদি সেটা যদি মনে করেন যে ওই বারবার আমার ডাকতে হয়, একটা বাংলা একটা কথা আছে, বাচ্চায় না কানলে মায় দুধ দেয় না, কিন্তু আমি কিন্তু না কানলেও দুধ দেই। বুঝতে পারছেন? এই জন্য না 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 না, ফুল বুঝবেন না, ফুল আমি এমনিতেই দেখাইছি, ওটা সময় মতো বুঝাবো। এখন এইটা দেখেন, ওইটা জাস্ট আমি এমনি দেখাইছি, ওটা সামনে ক্লাস দেখাবো, মানে সামনে আর আগে যখন এগিয়ে যাব তখন। এখন ওইটা বুঝবেন না, ওটা রুটেড টুলের কাজ, তো এখন বুঝবেন না।
নতুনটা ওটা একদমই বুঝবে না। এই জন্য ওটা দেখাবো, অবশ্যই দেখাবো ইনশাল্লাহ সামনে। তো দেখেন এই যে আমরা হচ্ছে যে ডিভাইডটা বুঝলাম। তো ডিভাইডটা বোঝার পরে দেখেন আমরা এরকম কি করলাম বুঝলাম। এখন দেখেন এই এই অপশনগুলো বুঝলে আমরা সামনে মুভ করি। এখন আমরা ক্রিয়েট আউটলাইনের বিষয়টা আরেকবার একটু দেখাচ্ছি, যেটা ক্রিয়েট আউটলাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের দেখতে হবে এবং নেক্সাবল ফন্ট থাকা লাগবে, এটা সুন্দর হয়, অন্য ফন্ট থাকলে অসুবিধা নাই। এইটা এখান থেকে আমরা হচ্ছে নেক্সাবল, এই যে ফন্টের নামটা চেঞ্জ করছি, যাদের ফন্ট নাই আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে ফন্টও বিক্রি করে, আমার এক আছে, এক ভাই আছে, ও ফন্টও অনেক টাকা বিক্রি করছে। তো দেখেন এই যে এখানে এখান থেকে এটা কপি করে নেবেন অলওয়েজ ক্রিয়েট আউটলাইন করার আগে। তারপর এটারে হচ্ছে আমরা মাউসের রাইট বাটন এখান থেকে ক্রিয়েট আউটলাইন করতে পারি, অথবা সম্পূর্ণ সিলেক্ট করে যে ওই টাইপে যায় ক্রিয়েট আউটলাইন করতে পারি, টাইপে থেকে ক্রিয়েট আউটলাইন করতে পারি। এই যে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করার পর আমাদের আনগ্রুপ করতে হবে, মাউসের রাইট বাটন আনগ্রুপ। এই যে এখন এরপরে সরানোর পরে এখান থেকে আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল টুল নিব, এই যে নিয়ে বাম দিক থেকে এদিকে নিয়ে সমানভাবে বসাবো। বসানোর পরে সম্পূর্ণ সিলেক্ট করব, এরপরে ডিভাইড করব, এরপরে মাউসের রাইট বাটন আনগ্রুপ এবং হচ্ছে ডিসিলেক্ট করার পরে এখান থেকে এটা কেটে দিব, এখান এখান থেকে কেটে দিব, এরপরে এটাকে এনে এই যে এখান থেকে ইনাইট করে দেব। এই যে একত্রিত ইনাইট করে দিলাম। কি বুঝছেন নাকি আমি খালি জিজ্ঞাসা করব? আচ্ছা, এরপরে কিন্তু আমি আর জিগাবো না, সামনে মুভ করব, আর সামনে মুভ করার পর আর আমি আর পিছাই না। এজন্য আপনারা নিজ থেকে বলবেন যে আমি আর জিজ্ঞাসা করতে পারবো না। এরপর দেখেন আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, এই যে কিছু আর্টবোর্ড আর কিছু শেপের মধ্যে রাখলে শিফট ধরে যদি কিবোর্ডের ডানের উতে দেই, এরো কি ডানের উতে দেই, এরকম বাড়তে থাকবে, শিফট ধরে দিতে হবে, তো সে দ্রুত বাড়বে। না হলে শিফট ছাড়াও বাড়বে, এই যে আস্তে আস্তে, এই যে একদম ধীর গতিতে, আর শিফট ধরলে একটু দ্রুত বাড়বে। এই যে এই যে তো এইটা এরকম, এটাও এরকম সিলেক্ট করলাম, কিছু আর্টবোর্ড আর কিরকম এরকম, তো এটা দিলে এরকম বাড়লো। এখন যদি আমি চাই যে হচ্ছে এই যে এই লাইনটা নিয়ে এরকম টান দিয়ে ডিভাইড করে দিব, এরকম দেখেন একটা এই যে লাইন সেগমেন্ট টুল, এই যে এখানে এই যে লাইন সেগমেন্ট টুল, এই যে তো লাইন সেগমেন্ট টুল দিয়ে সিলেক্ট করার পরে এখন যদি সম্পূর্ণ সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম, এরপরে ডিভাইড করব, এরপরে মাউসের রাইট বাটন আনগ্রুপ ডিসিলেক্ট, এই যে এখন একটা কেটে গেল, এই যে একটা নতুন ডিজাইন হলো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জি ধন্যবাদ। তো দেখেন এটা আমরা এটাকে নিয়ে আসলাম, আমি শর্টকাটে ক্রিয়েট আউটলাইন করলাম, অর্থাৎ শর্টকাটে করলে বুঝবেন না, এখান থেকে এই যে ক্রিয়েট আউটলাইন করলাম, এরপরে এটা আনগ্রুপ করব, এটা ক্লিক করে যে আনগ্রুপ, এরপরে এটারে দূরে নিয়ে আসলাম, আর এই রেক্টাঙ্গেল টুলকে টান দিয়ে এরকম করে এখানে নিয়ে নেওয়ার পরে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ডিভাইড, মাউসের রাইট বাটন এই আনগ্রুপ, এই ডিসিলেক্ট, এই যে এটা ডিলিট করে দিলাম, এটাও টান দিয়ে ডিলিট করে দিলাম, এটা এখানে নিয়ে আসলাম, মাঝখান বরাবর রেখে দুইটা একত্রে সিলেক্ট করে ইউনাইট করলাম, এই যে এক হয়ে গেল। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিয়ে এইভাবে টেনে নিয়েও বাড়াইতে পারি। এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে, এই যে কার্সর পাত লেখা আসলে, পাত লেখা আসলে এরকম টান দিয়ে শিফট ধরবো, সোজা বরাবর যাবো, যে কোনো কিছু সোজা যাওয়ার জন্য শিফট ধরতে হবে, এই যে যাবে। আর যদি এইভাবে না বাড়িয়ে যদি আপনি এইভাবে বাড়ান, আমি আগে সিম্পল দেখাচ্ছি। তো এখানে সিলেক্ট করে এই যে কিছু আর্টবোর্ড আর কিছু অবজেক্টের শেপে সিলেক্ট করে শিফট ধরে কিবোর্ডের অ্যারো কিতে দিবেন, কিবোর্ডের অ্যারো কিতে দিলে এই যে সমানে বাড়তেছে, এটাও এরকম দেন, সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, দিলেন, দিয়ে এখন যে কাজ করতে হবে সেটা হলো এখান থেকে আপনি এই যে লাইন সেগমেন্ট টুল আছে, এই লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে মাউস চেপে ধরে যেদিকে নিবেন, এই যে এই যে যেদিকে যতটুকুতে রাখবেন অতটুকুতে আপনি মনে করেন যে রেখে দিলেন, দেওয়ার পরে সিলেকশন টুলে যাবেন, দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে সিলেক্ট করলাম, এই রেখা বরাবর সিলেক্ট করলাম, করার পরে এখন ডিভাইড করব, এই যে ডিভাইড করলাম, এই জায়গায় আসলাম, মাউসের রাইট বাটন, এরপর আনগ্রুপ, এখন সিলেক্ট অবস্থায় আছে ডিসিলেক্ট, এখন এই যে কেটে গেছে, যেখানে যে বরাবর লাইন দিবেন ওই বরাবরই কেটে যাবে। এই যে যদি আপনি ধরেন এখানে দিলেন, এই বরাবর দিছেন, যে বরাবর দিবেন এই যে ওই, তারপর সম্পূর্ণ সিলেক্ট করবেন, তারপরে ডিভাইড, এরপর আনগ্রুপ, যে বরাবর দিবেন ওই বরাবর এটা কেটে যাবে। এই যে
কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটাকে তুমি আলাদা আলাদা কালার করতে হ্যাঁ, আলাদা আলাদা কালার করতে হবে। আলাদা আলাদা কালার করতে চাইলে আলাদা আলাদা কালার করবেন। এই যে আপনি ধরেন এখানে আমরা হচ্ছে এই টি অক্ষরের আগে আলাদা করে কালার করে নেবেন। জোড়া লাগানোর পরে তো আলাদা কালার করা যাবে না। জোড়া লাগানোর পর আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন, কিন্তু আলাদা আলাদা কালার করা যাবে না। গ্রেডিয়েন্ট করা যায়। ওই গ্রেডিয়েন্টের ক্লাস সামনে আসতেছে। দেখেন এইটাকে তাহলে এই কালার, এই যে ধরেন এইটাকে আগে থেকে কালার করে নিলেন। এই যে কালার যদি আপনি ধরেন এটা করে নিছেন, যে দুইটা কালার করে নেওয়ার পরে এটা এটা নিছেন, দুইটাকে দুই কালার করে নিছেন। কি হয়েছে না দুই কালার? দুই কালার, দুই কালার করে নিয়ে যখন আপনি ধরেন এইটা কাটলেন, কাটার পরে এখন হচ্ছে এইটাকে আপনি তার আগে যেটা করবেন, এই দেখেন এই যে এইগুলো, এটা হচ্ছে এই যে আপনাদের নিচের অপশন গুলো যে রাখা হয়েছে টিম, এই যে মার্চ, এই যে মার্চ করলাম, এই যে দুই কালার একত্র হয়ে গেল, একই হলো। আর যদি আমি ইউনাইট করতাম, ওই যে সামনে বলছি না শিখাবো, এজন্য হচ্ছে আপনারা যারা প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের উত্তর আমার সামনের পর্বে আছে। এজন্য অ্যাডভান্স প্রশ্ন না করাই বেটার হবে, কারণ এগুলো আমি দেখাবো এমনিতেই। যেমন আপনি যদি ইউনাইট করেন তাহলে কালার এক হয়ে যাবে। আর কালার যদি ঠিক রেখে কাজ করতে চান তাহলে আপনাকে মার্চ করতে হবে। এই যে মার্চ, এগুলা তো আমি দেখাই নাই। এটা এই যে মার্চ করতে হবে, মার্চ, এই যে মার্চ করলে এক কালার হবে, কালার যার যার মতোই থাকবে। এরপরে এই যে আপনার হচ্ছে এটা দিয়ে যে সিলেক্ট করে টান দিয়ে বাড়িয়ে নেন অথবা শিফট ধরে এই করে নেন। এই যে, হ্যাঁ, নিয়ে এরকম যেখানে বরাবর আপনার দরকার, এই যে যে বরাবর দরকার ওই বরাবর রাইখে তারপর হচ্ছে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করেন, এই যে ডিভাইড করেন, আনগ্রুপ করেন, এই যে দিয়ে এটা ডিলিট, এরপর হচ্ছে এটা ডিলিট। এই যে হয়ে গেছে দুই কালার। কি হয়েছে? দুই কালারের মধ্যে হয়েছে নাকি না বলেন? এইভাবে আপনি তখন করতে পারবেন এইটা। তাহলে আমাদের এটা গেল। এটা যাওয়ার পরে এখন এখানে আর কোনো কোশ্চেন থাকে কিনা, প্রশ্ন আছে কিনা এটা বলেন। তো দেখেন আমি একটা জিনিস দেখাই আমার শিক্ষাগত ইয়ে, যে আসলে এই পর্যন্ত অনেক জায়গায় ক্লাস নেওয়া হয়েছে, স্কুল কলেজ ভার্সিটি গুলাতে অনেক। এই যে এই সংস্থাতে আমি হচ্ছে কাজ করতাম, এখনো করি, খুব কম সেটা। আবার এই যে এটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি স্ক্রিন? জি, তো দেখেন এই যে এখানে, এই যে এখানে তথ্য প্রযুক্তি সোসাইটি, এটা একটা সংস্থা অনেক বড়। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি। এই যে মন্ত্রীর সাথে ক্লাস অনেক আগে 15-তে বঙ্গবন্ধু সরকারি চন্দ্রা কলেজ। এটা ডেমো, আমি হচ্ছে মূলটা দেখাচ্ছি। তো ওই বড় এটা দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে অনেক আগের ছবি, এটা হচ্ছে 2015 সালে। এই যে দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ। তো তো এইটা হচ্ছে, তারপর দেখেন এটা এটা কোথায় বলেন তো? কোথায়? হ্যাঁ, কোথায়? কারমাইকেল, লালমনিরহাট। হুম। প্রজেক্টর দিয়ে ক্লাস নিতেছে, এই যে দেখছেন? তো সাথেই ছিল এবং থিওরি দেখা যায়। এটা নরসিংদীতে 1.5 বছর ছিলাম। তারপরে দেখেন একটু টেনে টেনে দেখাচ্ছে, এইখানে আমি পড়াশোনা করেছি, সরকারি সাদাত কলেজ। এখান থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। এখানে
একজনের হচ্ছে আওয়াজ হচ্ছে না। দেখেন দিনাজপুর বাড়ি আছে কারো? আচ্ছা, বৃন্দাবন হবিগঞ্জ, মহিলা কলেজ হবিগঞ্জ, সরকারি তুলারাম নারায়ণগঞ্জ, তারপরে নারায়ণগঞ্জ মহিলা কলেজ, নরসিংদী মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ রাজশাহী, পুলিশ লাইন রাজশাহী, টঙ্গী সরকারি কলেজ, শিবপুর, কম্পিউটার সিরাজগঞ্জ, মহিলা কলেজ সিরাজগঞ্জ, উল্লাপাড়া আকবর আলী কলেজ, মধুপুর সরকারি কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। এখানে আপনি কিভাবে যাব কেন? ওই যে বললাম তথ্য প্রযুক্তির অধীনে আমি কাজ করি, তথ্য প্রযুক্তি সোসাইটির অধীনে আমি হচ্ছে কাজ করি। যে কোনো সরকারি কলেজে গেলেই আমি হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার ওই প্রজেক্ট নেই, প্রজেক্টে আমরা ক্লাস নিয়ে ওখানে হচ্ছে আমরা প্রশিক্ষণ করাই। এই যে ছাত্রদেরকে এই যে ইনকাম করিয়ে এই যে টাকা তুলে দিচ্ছি, এই যে এই যে ঠিক আছে, এই যে এই মেয়েটা ওই যে ওদিন একদিন আইডি দেখাইলাম যে তারপর শিক্ষা সফর ওদের নিয়ে সফর করছি। এই জন্য যে কোনো সারা বাংলাদেশে যে কোনো কলেজে আমাদের কলেজে প্রজেক্ট থাকে তখন কাজ করি। এই যে পপি এই মেয়েটা অনেক দুর্বল ছিল, এই যে এর বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই যে এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তারপরে হচ্ছে এই যে এর বাসা মার্জিয়া, টাকা পেয়ে দেখছেন নি কি খুশি হয়েছে। কথা বলেন না কে? হ্যাঁ, তো এই যে জুলি ম্যাডাম, ফয়সাল, ইয়ে অনেক 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 অনেক, এই যে তার হাজবেন্ড এই যে আইরিনের, ও বিয়ে করছে ওরে, এই যে হাফেজ সাহ, সাগর, রমজান, এরকম অনেক কলেজে প্রশিক্ষণ করাইছি, অনেক 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 অনেক। কি কথা কি ক্লিয়ার এখন বোঝাতে পারছি? এই জন্য শিক্ষকতার অনেক অভিজ্ঞতা আছে। 12 বছর হয়ে গেছে, আর গ্রাফিক্স তো শিখছি 17 সালে। তো দেখেন আমরা এজেন্সিতে কাজ করছি যাত্রাবাড়ি ঢাকা, 120 জন এট এ টাইমে। এটা একটা আসতেছে, ওখানে সব দেখতে পারবেন। তাহলে দেখেন, এজন্য আপনারা হচ্ছে ক্লাসগুলা করেন, এরকম করে কেউ শিখাবে না এত গুরুত্ব দিয়ে। তারপরে এইভাবে শুধু শিখলে তো হবে না, মার্কেট প্লেসে অনেকেই নেয় 6 মাস পরে, আর আমি আপনাদের মার্কেটে নিবার 2-1 ক্লাস পরে ইনশাল্লাহ। খালি একটু ট্রেড আউটলাইন করতে পারলেই ভালো করে, আর অক্ষরগুলো লিখে কাজ করতে পারলেই আপনাদের নিব। এখন দেখেন আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস অ্যালাইন শিখবো। আমরা অ্যালাইনটা শিখবো আজকে। আর ক্লাস শেষে আমরা আলোচনা করব কি কি বারে ক্লাস এবং কয়টার সময় সঠিক টাইম নিব। বেশি কাউকে সুযোগ দিব না, কারণ আপনাদের মতের সাথে মিলাইতে গেলে উলট পালট হয়ে যাবে বেশি। শুধু বারটা ঠিক করে একদিন পর পর ক্লাসটা হবে। তো আমরা দেখেন এখানে এখন আমরা হচ্ছে এই শিখবো হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যালাইন, জি বলেন। আচ্ছা, পরে প্রশ্ন করেন, আমি সমাধান করে দিচ্ছি। দেখেন অ্যালাইন শিখবো আমরা। এই অ্যালাইনটা উইন্ডো মেনুতে থাকে, এই যে অ্যালাইন যে কোনো টুলসই উইন্ডো মেনুতে থাকে প্রায়। তো অ্যালাইন এখানে ক্লিক করলাম, এই যে অ্যালাইনটা চলে আসলো, এই যে অ্যালাইন। এই যে অ্যালাইনটা মূলত হচ্ছে টেন্সের মতো, মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। কিন্তু এর আবার টেন্সের মতো প্রকারভেদ আছে। যেমন টেন্স মূলত 3 প্রকার, সেখান থেকে আরো বাড়ে, আরো হয় 9 প্রকার, মোট 12 প্রকার না টেন্স? জি, আপনি কি এটা হচ্ছে এখন কি জানি বলতেছিলাম, মনোযোগ হারিয়ে ফেলছি। হ্যাঁ, টেন্স 12 প্রকার। এখন শিখবো আমরা অ্যালাইন। অ্যালাইনের হচ্ছে 2টা পার্ট। এই 3টা হচ্ছে আপনার হরিজেন্টাল অ্যালাইন, আর এই 3টা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উপরে নিচে ঠিক করার জন্য। যেমন এক্সাম্পল, আমি এইটা একটু পরে দেখাই পতাকা দিয়ে, তাহলে একটু সুবিধা হবে, অন্য কিছু দিয়ে দেখাচ্ছি।
যেমন মনে করেন যে আমি এরকম একটা শেপ নিলাম, দেখেন নেওয়ার পরে আমি একটু ডিফারেন্ট কালার দিচ্ছি। দেখেন এইটা আমরা আগে তিনটা শিখি। দেখেন অ্যালাইন করতে হলে অবশ্যই দুইটা অবজেক্ট সিলেক্ট করে থাকা লাগবে। তো দুইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা এই তিনটার মধ্যে এটা নেই, এটা হচ্ছে লেফট অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন লেফট। এটা হচ্ছে শুধুমাত্র ডানে বামে ঠিক করে। এখানে ক্লিক করে এখানে দেখেন বামে চলে গেছে। বামে যায় নাই? যে এখন এই দুইটা অবজেক্টের মধ্যে মাঝখানে আসতে হলে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এই যে এখানে দিলে মাঝখানে আসবে। আবার এটা দিলে রাইট আসবে, এই যে। ঠিক আছে? তো তাহলে এইটার কাজ হচ্ছে উপরে নিচে না, এটার কাজ হচ্ছে এই যে ডানে বামে ঠিক করা। যেমন এই দুইটা সিলেক্ট করে, সিলেক্ট না করলে কিন্তু কাজ করবে না। সিলেক্ট করলাম, লেফটে দিলে লেফট বাম পাশে যাবে। আর যদি আমি মাঝখানে দেই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ওই বরাবরই মাঝখানে আসবে। এটা কিন্তু উপরে যাচ্ছে না কিন্তু, দেখেন। ঠিক আছে কি? তাহলে এটা গেল। এরপরে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন রাইট, হরিজন্টাল অ্যালাইন রাইট, সরি হরিজন্টাল অ্যালাইন রাইট, ডান পাশে আসবে এই যে। এখন এটা গেল এইরকম। এখন যদি আপনি চান যে এই অবজেক্টটারে হচ্ছে আমি উপরে নিব, এই দুইটা ছবি থেকে এটাকে উপরে নিব, তাহলে এটা হচ্ছে যে টপ, এটা ভার্টিক্যাল টপ, এই যে উপরে চলে যাবে। এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার, এই অবজেক্টের মাঝখানে চলে যাবে বরাবর। এটা যেমন মনে করেন এটা, ঠিক আছে, একদম মাঝখানে চলে গেছে। দেখছেন কি? এ উপরেও যা আছে এদিকেও তাই আছে। আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি। দেখেন এইটা হচ্ছে এইটা এটা উপরে যাবে, যে উপরে গেল। আবার এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ডান এবং এর মাঝখানে ঠিক হবে। দেখেন উপরে নিচের মাঝখানে আসবে, এই যে এই জায়গাও যতটুকু আছে, আর এই দিক থেকেও ঠিক নিচে ততটুকু আছে, এই উপর থেকে এখানে যতটুকু, আবার ওই পাশ থেকেও ঠিক ততটুকুই আছে। তো এই জন্য হচ্ছে আমাদের এই অ্যালাইনটা এরকম। এরপরে দেখেন এই অ্যালাইনটা যদি বটম করেন, তো এটা নিচে চলে যাবে। তাহলে এই তিনটা হচ্ছে ডানে বামে নেওয়ার জন্য, আর এই তিনটা হচ্ছে উপরে নিচে নেওয়ার জন্য। আর বাকিগুলো আস্তে ধীরে শিখবো। এই 6টা আগে কভার করতে হবে, পরে এগুলা শেখা লাগবেই। তবে একসাথে নেওয়া যাবে না, তাহলে অনেক জটিল মনে হবে। এখন দেখেন এই পতাকাটা এখানে আছে। তো আমি যদি চাই যে ডানে বামে লেফটে নিব, এটা এইভাবে যাবে। যদি সেন্টারে এখানে নিব, আর যদি এই রাইট আনি এটা নিব। এখন আমি যদি চাই পতাকা তো মাঝখানে থাকে, তাহলে কি করব? এই দুইটার এক হচ্ছে সিলেক্ট করে আমি যদি এই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এইটা আগে ঠিক করে নেই, এইটা দিয়ে এইটাকে ঠিক করব, ডানে বামের মাঝখানে ঠিক করব, ডানে বামের এই যে। এখন যদি চাই এই শেপের, এই যে পতাকার যে নীল শেপ আছে, এই শেপের মাঝখানে দিব, তাহলে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়া লাগবে, যে একদম বরাবর হয়ে গেছে এই শেপে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এরপরে পতাকা টানার জন্য বাঁশটা কথা বলে না। বাঁশ দিবেন না নাকি লাঠি দিবেন? বাঙালি কোনটা ভালো দিয়ে পারে? বাঁশই ভালো দিয়ে পারে, তাই না? আচ্ছা, তো এটা দিয়ে এই যে এখান থেকে টান দিয়ে বড় করে দেন। আর এটার হচ্ছে কালারটা, এই যে এখান থেকে কালার দিয়ে একটু ই করে দেন টাইপের। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর পতাকা যদি উড়াইতে চান, সেটা উড়ানো যাব। তবে উড়ানো শিখাইতে গেলে কিন্তু হচ্ছে একটু ঝামেলাই হয়ে যাবে। প্রথমে আবার এগুলো শিখতে যাবেন না কেউ। ইনশাল্লাহ এগুলো শিখাবো, ভয় করেন না। তাহলে আবার জিজ্ঞাসা করেন এটা কিভাবে করবেন। পতাকা একটু বাতাসে উঠতেছে, এগুলাও দেখাবো ইনশাল্লাহ। আজকের এই ক্লাসে এটা নিলে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। কথা ক্লিয়ার? আমার সাথে কথা বলতে হবে। আমি কিন্তু না বুঝে ক্লাসের সামনে নিয়ে না, ওই টিচার আমি না যে আমার ক্লাস করবে কিন্তু কোনো ছাত্র বুঝবে না, এটা হবে না। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যালাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যালাইনটা এখন আমরা দেখেন করব লেখার মাধ্যমে কিভাবে অ্যালাইন করব। যেমন এখানে কি লিখছে এখানে বলেন তো?
যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ধরেন আমি এটা লিখলাম, তাহলে দুইটা লেখা লিখছি না? এখন দেখেন এই দুইটা লেখা লেখার পরে এই যে সম্পূর্ণ মাঝখানে যে যদি সিলেক্ট করে মাঝখানে নিই, তাহলে আপনার এইভাবে হচ্ছে অ্যালাইন হলো। এখন তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো অ্যালাইনের মধ্যে, যেটা হচ্ছে মানে দেখাইলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। এটা একটু গুরুত্বপূর্ণ, যাতে মনে থাকে, দেখাচ্ছি এটার জন্য। যেমন মনে করেন যে এইটা দুইটা দুই জায়গায় আছে, এটা একটা আইডি কার্ড করতেছেন, এটা একটা ব্যক্তির ছবি, মানে আইডি কার্ডের মূল ফরম্যাট এটা, আর এটা ছবি ভিন্ন ভিন্ন চেঞ্জ হবে। আর লেখাগুলো আগে থেকে ঠিক করে রাখছেন, এক একটা এক এক লেখা লিখে নিছেন। তো এটা আপনার ছবিগুলো আগে বসিয়ে নেবেন। তো দেখেন কিভাবে করবেন। তো আইডি কার্ড জানি না সরে, এভাবে দেখেন এইটা আর এইটা সিলেক্ট করলেন, দুইটা দুইটা যদি সিলেক্ট করেন এইভাবে কাছাকাছি থাকলে এইভাবে করতে পারেন, অথবা এইটা অথবা শিফট ধরে এটা করতে পারেন। এটা একটু খাতায় নোট করতে পারেন যে দুইটি অবজেক্ট বা শেপ একত্রে সিলেক্ট করার জন্য অবশ্যই কিবোর্ডে শিফট ধরতে হবে। জি, আপনারা লেখেন, আমি একটু হোল্ডে আছি। বলেন। দুইটি অবজেক্ট বা শেপ একত্রে সিলেক্ট করার জন্য অবশ্যই শিফট ধরতে হবে। হইলে বললেন। হ্যাঁ, এত স্টুডেন্টের মধ্যে কেউ সাড়া দেয় না, কেউ কথা বলে না, মনে হয় সবাই খুব সব বুঝতেছে। একজনে কথা বলতেছে, একজনে। না, আমি আবার ওই বুবা ক্লাস নিতে পারি না। আমার ক্লাস অত্যন্ত সিরিয়াস নেই, আমার সাথে হচ্ছে মানে যারা ইয়ে থাকে তারা সাউন্ড দিতে হবে, বুঝছি না বুঝি আমি ক্লাস আই না, সামনে নিয়ে যাই না। না বুঝবো, পর্যায়ক্রমে অবশ্যই বুঝবো। কি নিয়ে আসলাম? ওই ও আচ্ছা, এইটা এই যে এখানে এই যে এখানে উইন্ডো থেকে এই যে অ্যালাইন, এই যে সব এখানে আছে, এই যে অ্যালাইন, আর্টবোর্ড, এ টু জেড এখানে আছে। এই যে অ্যালাইন খালি ক্লিক করলেই হবে। এই যে ক্লিক করলাম চলে গেল, আবার আরেক ক্লিক করলে আসবে। এই যে তো দেখেন, এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে, এখন আমরা যেটা করব দেখেন এই দুইটা, এইটা আর এটা শিফট ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমি যখন এখানে দিচ্ছি আর এখানে দিচ্ছি দুইটাই নড়তেছে। দেখেন আমার কোথায় পতাকা ছিল আর কোথায়, এই জায়গায় হচ্ছে বৃত্ত, এই জায়গায় পতাকা, দুইটা সিলেক্ট করে যদি এইভাবে দিচ্ছি তাহলে আর শিফট ধরা লাগবে না। এই যে যদি অনেক অবজেক্ট থাকে তাহলে তো দুইটা ওইভাবে দেওয়া যাবে না, তখন এইটা একটা ক্লিক, এই যে এইটা একটা ক্লিক আর শিফট ধরে ক্লিক, দুইটা সিলেক্ট হলো। এখন যদি আমি হরিজেন্টাল মাঝখানে দেই, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার দেই, দেখেন এই যে দুইটাই কিন্তু নইরা যাচ্ছে, পতাকা নড়ে এবং বৃত্ত নড়ে। এই যে আর এটা ভার্টিক্যাল সেন্টারে দিলে এটা উপরে গেল। কিন্তু আমি যদি চাই যে না, আমি হচ্ছে বরিশালের লোক খুলনা কি বলে এই উত্তরবঙ্গের লোক দক্ষিণবঙ্গে আনবো আর দক্ষিণবঙ্গের লোক উত্তরবঙ্গে নিবো, তো এটার আমরা উত্তরবঙ্গে ধরলাম আর এটা দক্ষিণবঙ্গে, কারণ আমার এই পাশ থেকে উত্তরবঙ্গে এইদিকে আর এটা দক্ষিণবঙ্গে। তো এইটা আর শিফট এটা সিলেক্ট করবো, লাস্টে ছেড়ে দিয়ে এটাকে একটু দেখিয়ে দিব, উত্তরবঙ্গে এটাকে একটু দেখিয়ে দিব একটু ক্লিক করে। এরপরে হচ্ছে এই দেখবেন এইটা নড়তেছে না, এইটা এর কাছে যাবে, এই যে গেল, এই যে বসলো। কি পতাকা নড়ছে কি? হ্যাঁ, আর কেউ দেখেন নাই? আচ্ছা, আবার দেখাবো। হ্যাঁ, তো দেখেন এই যে এইটা, তা এইটা যদি এখানে থাকে আর আমরা এইটাকে ধরছি হলো উত্তরবঙ্গ, ইউ দিয়ে রাখলাম, ধরেন নর্থ, এটা দিয়ে রাখলাম, আর এইটাকে দক্ষিণবঙ্গ সাউথ, এটা দিলাম এস। তো এটা দেওয়ার পরে দেখেন এরকম হলো। এখন আমি এইটা আর এটা শিফট ধরে সিলেক্ট করলাম, করার পরে যেমন এই ক্ষেত্রে আপনি যদি শিফট ছাড়া কিন্তু সিলেক্ট করতে পারবেন না, কারণ ধরেন এস আছে এন আছে, এখন যদি আপনি ডাইরেক্ট এরকম টান দেন এস সহ সিলেক্ট হচ্ছে, কিন্তু আপনার যদি এক্স ছাড়া সিলেক্ট করা লাগে বা এন ছাড়া,
তখন কি করবেন, এই যে সেক্ষেত্রে শিপ ধরতে হবে, এইটা আর শিপ ধরে এইটা দুইটা দিছেন, দিয়ে এইটাকে এখন এইটাকে এখানে নেবেন, উত্তরবঙ্গে দক্ষিণ উত্তরবঙ্গে নেবেন, তাহলে এটা দেখিয়ে দিবেন ক্লিক করে, পরে যে হরিজন্টাল দেন, শুধু এইটাই নড়বে, এটা আর নড়বে না, এটা তার জায়গায় থাকবে, আর ভার্টিক্যাল লাইন সেন্টার দেন, এই যে উপরে চলে গেছে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে একটু আবার আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখন যদি চাই না এই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের লোক দক্ষিণবঙ্গে নিয়ে আসবো, তাহলে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটারে আরেকবার একটু কোনো কিছু ধরা ছাড়া এটা সিলেক্ট করে দেব, দিয়ে এইটা হচ্ছে ক্লিক করব, দেখেন এইটা চলে আসবে এর কাছে, আর এটা চলে আসলে এখানে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তো ক্লাস ভালো লাগলে ক্লাস শেষে কমেন্ট করে জানাবেন, ক্লাস শেষে যখন দিব তখন, যে আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে বা বুঝতে পারি নাই, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ ছিল। তো এই অ্যালাইন গুলা কিন্তু অবশ্যই শিখবেন এটা। আচ্ছা, তাহলে আমরা কি শিখ, জি বলেন। না, পরে কোনো শিপ চাপা নাই, শিপ হলে প্রথমে, যেমন এইটা ক্লিক করলেন প্রথমটা নরমাল ক্লিক, পরে দ্বিতীয়টা শিপ শিপ ধরে ক্লিক, আবার তৃতীয়টারে কোথায় কোনটার কাছে নিবেন, যেটার কাছে যেটা নিবেন ওটার মধ্যে ক্লিক করবেন। যেমন এই সবুজটারে লালের কাছে আনবো, তাহলে লালে ক্লিক করে দিব, এখানে যে লালের সাইডে বাউন্ডারি মতো ইয়ের মতো হয়েছে, এই যে হ্যাঁ, তাহলে মোট 3 বার ক্লিক করছি, এখন এটা দিলে এটা হবে, হ্যাঁ স্টুকের মতো হয়েছে, এই যে এখন এই গ্রিনটা এখানে চলে আসলো, চতুর্ভুজটা। এখন যদি চান যে না এইটাকে ওখানে নেবেন, তাহলে এটা দিলেন আর এটা শিফট ধরে দিলেন, দুইটা দিয়ে দিচ্ছেন, এটা নরমাল ক্লিক করলেন, কিছু ধরতে হবে না, পরেরটা শিফট ধরে দেন, আর যেটার কাছে যেটা নিবেন ওইটাকে দেন, যে এই লালটাকে এটার কাছে নিবেন, গ্রিনের কাছে, চতুর্ভুজের কাছে, তাহলে এখানে একটা ক্লিক করেন, এরপরে এই যে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার, এই যে ক্লিয়ার। তা এইভাবে হচ্ছে আপনি নিলেন। এখন দেখেন আমরা লেখাকে কিভাবে ডিজাইন করব, ঠিক আছে। দেখেন এখানে আমরা এটা করছি, এখানে কি লিখছি বলেন তো একটু একজনে। হ্যাঁ দেখেন এই লেখাটা আমরা একবারে লিখছি, যদি আমরা কখনো একবারে লিখি তাহলে একরকম হবে, আর যদি আমরা এইটা জায়েদ হোম সার্ভিস যদি ওইভাবে না লিখে সার্ভিস আলাদা লিখতাম তাহলে একরকম হবে। ধরেন এটা আমি সার্ভিসটা আলাদা লিখতেছি। আর অবশ্যই বাংলাদেশে পড়াশোনার পাশাপাশি কিছু করতে হবে, যারা ন্যাশনালে পড়েন বা প্রাইভেটেও পড়েন, প্রাইভেটেও অনেক ছাত্র টিউশনি করে অনেক টাকা কামায়, ন্যাশনালের অনেকে জব করে, বিভিন্ন কিছু করে, শুধু চাকরির ভরসায় থাকবেন না, আর অবশ্যই পড়াশোনা করতে হবে। যারা রানিং ছাত্র আছেন তারা কিন্তু পড়াশোনার অজুহাত দেন না। আমি কিন্তু অনার্সে বিয়ে করার পরেই তারপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। তো এই জন্য পড়াশোনা অবশ্যই মাস্টার্স করতে হবে, অনার্স করতে হবে, পড়াশোনাকে অজুহাত দিয়েন না, আর পড়াশোনায় আপনাকে চাকরি দিবে না, এটা মনে রাখেন, ঠিক আছে। তো আমাদের সময় বিসিএস এ 2000 সিট ছিল, এখন ওই রকমই আছে, আর এবার দেখলাম 1700 সিট, 1690টা না কয়টা। তো এই জন্য এই পড়াশোনাকে অজুহাত দিয়েন না, তবে পড়াশোনা করতে হবে অবশ্যই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর দেখেন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, আর 24 ঘন্টার সময় অনেক অনেক সময়। আর আমি তো অনলাইনে সকাল থেকে কাজে বসি, দেখেন ক্লাস নেব, তারপরে ডিনার করব, তারপরে ঘুমাইতে ঘুমাই 12টা আমার উঠা, ঠিক আছে। নামাজ তো অবশ্যই পড়তে হবে, নামাজ মিস করা যাবে না। তো দেখেন এরপরে কি করা লাগে, আমরা আলাদা আলাদা লিখছি, এই যে আলাদা আলাদা, সার্ভিসটা আলাদা, কিন্তু কোন ক্ষেত্রে যদি একবারে লিখে ফেলেন, ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে কি করবেন, এইটিতে ক্লিক করে এই যে এরকম ধরে সিলেক্ট করুন, মাউস চেপে ধরে, পরে কন্ট্রোল এক্স দিবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট হবে, পরে এক জায়গায় সিলেক্ট করে এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিবেন, ভি ভি দিলেন, এই যে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে এটারে নিচে নেন আর এটা নেন, নিয়ে ধরেন ডিজাইন করবেন, ডিজাইন করে এইটা দিলেন, আর এটা কিন্তু আবার দেওয়া যাবে না, আমরা খালি ডানে বামে ঠিক করবো, এটা দিলে কিন্তু উপরে উঠে যাবো, ভার্টিক্যাল লাইন সেন্টার, এই যে এটা দেওয়া যাবে না, আমাদের দরকার খালি ডানে বামে। এখন দেখেন আমরা একটা ডিজাইন করব, তো এই উপরেরটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে হেডলাইন, আর এটা হচ্ছে ট্যাগ লাইন, নিচেরটা
এটা হচ্ছে নিচেরটা হেডলাইন, নিচেরটা হচ্ছে ট্যাগলাইন। আর অল টাইম যে ফন্টটা নেবেন ক্রিয়েট লাইন করার আগে, ক্রিয়েট আউটলাইন করার আগে তাকে একটা কপি করে বাম পাশে অথবা ডান পাশে বা হার্ডবোর্ডে এই ক্যানভাসে রেখে দিবেন, যে কোনো পাশে। আচ্ছা গেল। অবশ্যই এটা কিন্তু রাখতে হবে ক্রিয়েট আউটলাইন করার আগে, এই কাজটা কিন্তু ভুল করা যাবে না। এরপর আমরা আগামী ক্লাসে সেভ করা শিখবো। সেভের অনেক মোড আছে, ইনশাল্লাহ কালকে সেভ করা দেখাবো এবং মার্কেট প্লেসে কাজ দেখাবো ইনশাল্লাহ ডাইরেক্ট সরাসরি কিভাবে সেভ করে বাইরকে পাঠাইতে হবে। ঠিক আছে কি? কথা বলেন, নাকি আপনারা মার্কেট দেখতে চান না? আপনারা কি মার্কেট দেখতে চান না নাকি ইনকাম করতে চান নাকি মানে কাজ শিখতে চান আগে, নাকি দুইটাই করতে চান? লাকি ম্যাডাম কোথায় গেল? কিচ্ছু বলে না লাকি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কিভাবে কালকে বাইরকে ফাইল সেভ করে পাঠাইতে হয়, কোন কোন ফরম্যাটে একটু দেখবো, কি বলেন? তাহলে কালকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, রুটিন দেবো। ধরেন আপনি কালকে বা কালকে পরের দিনই করতেছেন, তাহলে আগামী ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ না? আচ্ছা, তো দেখেন এ টু জেড ওই বইয়ের ভিতরে আছে, এ টু জেড। এত সুন্দর বই বাংলাদেশে নেই। আর আমি যেটা চ্যালেঞ্জ করব, হয় আপনি বিশ্বাস করবেন নয় প্রমাণ করবেন। যদি প্রমাণে ভুল হয়, আপনি যা যে গালি দিতে মন চায় ওই গালি দিবেন। হুম, হ্যাঁ, ওটা পুরাটাই পিডিএফ আকারে থাকবে, 200 পাতা আর 1-150 পাতার মতো। না, ওইটা হার্ড বই করি নাই। হার্ড বই আসলে প্রয়োজন পড়ে না, তবে হার্ড বই সামনে করার ইচ্ছা আছে, সেটা কবে করব ঠিক নাই। কারণ হার্ড বইটা হ্যান্ড কপিটা হারিয়ে যায় বা এই হয় বা এই হয়, পিডিএফ থাকলে যে কোনো জায়গায় রাখা যায় বা সুবিধা হয়। তবে হার্ড কপি করব সেটা আমি টাইমটা কাউন্ট করে বলতে পারতেছি না। তো দেখেন, তো এই জন্য হচ্ছে কি ওই বইয়েতে যেটা আছে, আমি একটা কথাই বলবো, হয় আমার ক্লাস শেষ করা বা করে বলবে যে না আমি বাংলাদেশের মধ্যে আসলেও যা বলছে ব্যতিক্রম শিখছি, যে 7 দিন পরে মার্কেটে কাজ করি, কোনো অফলাইনে প্র্যাকটিস নাই, কিচ্ছু নাই, আর বই তো আলাদাই। যদি মিলে তাহলে তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আর না মিললে আমি যা বলবেন সেটা মেনে নেব, কিন্তু আমার চেয়ে ভালো কিছু দেখাতে হবে। তো দেখেন, এই জন্য আমি যে চাপাবাজি করি না, যেটা পারি না ওইটা বলি না, করি না। তো দেখেন এই যে নিচেরটাকে বলে ট্যাগ লাইন, আমি একটু লিখে দিচ্ছি। আজকে থেকে কিন্তু ডিজাইন শুরু হয়ে গেল, এই ডিজাইন পারলে মার্কেটে কাজ করতে পারবেন। এটাকে বলা হচ্ছে ট্যাগ লাইন। আমার কথা হলে হয় বিশ্বাস করবেন নয় প্রমাণ করবেন। তো দেখেন এরকম বইটা আমি হচ্ছে হ্যাঁ পিডিএফ করে দেবো, এটা 70% ডিসকাউন্টে শুধু আপনাদের জন্য। ACAD, ওটার মধ্যে A to Z সম্পূর্ণ আছে। আপনাদেরকে পিডিএফ 15 তারিখ থেকে, এই না সরি 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে মানে দিব। আগে লিস্ট নিয়ে রাখবো, 1 কপি ছবি লাগবে বই নেওয়ার জন্য। ঠিক আছে, আর পার্সোনাল সবাই মানে প্রত্যেকের ছবি লাগবে, তারপরে একটা করে হচ্ছে মানি রিসিপ্ট পাবেন। তো দেখেন এই উপরেরটাকে কি বলে বলেন তো? আর আরেকটা হচ্ছে যে আপনারা, আমি নরসিংদীতে একটু কথা বলি। আমি নরসিংদী থাকতে প্রশিক্ষণ করানোর সময় কলেজে এক ছাত্রী আছে, আমি বললাম, "এই তোমাদের নরসিংদীর কি বিখ্যাত বলো তো?" কয় বলে, "স্যার কলা।" "কি কলা?" কয়, "সাগর।" পরে আমি ধমক দিছি, "হেৎ, সাগর কলা আমাদের টাঙ্গাইলে মধুপুর হয়, কি বলো? সাগর কলা তো সস্তা, ভালো না।" কয়, "স্যার এই সাগর কলা ওই সাগর কলা না।" পরে আমি বলছি, পরে একদিন আইনা খাওয়াইছে। তো আপনি বিলিভ মি, বিশ্বাস করেন, এই কলা সাগর কলা আমাদের দেখতে একই রকম। প্রত্যেকটা মানে কামড়ে কামড়ে মানে খাওয়ার সময় সেন্ট হচ্ছে। মানে এই সাগর কলা এত বিখ্যাত, বিখ্যাত হচ্ছে সাগর কলা মানে নরসিংদীর। এরপরে ছিল নকশি পিঠা। তো এই জন্য আপনারা কিন্তু মার্কেট প্লেসে অনেকেই 2 মাস বা 1 মাস, কেউ 3 মাসের ভিতরে ইনকাম করবেন। ইনকাম করার পরে আপনাদের এলাকায় যা ঐতিহ্য আছে তা কিন্তু খাওয়াইতে হবে। রাজি আছেন তো? আর আর শুনেন, রংপুরের এক ছাত্র আমার কাছে কাজ শিখে ইনকাম করছে। পরে এর বাবা আমারে অনেক কিছু বাসায় নিয়ে আসতো। পরে এক সময় কি করছে, আমারে খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য সেখান থেকে টাকা তুইলে এই টাকা মানে পে করছে। যদি ওর সাথে যোগাযোগ আছে এই ছেলেটার সাথে আমার, তো রংপুরের গঙ্গাচড়ার। তো এখন এই বিকাশ করে পাঠাইছে। এখন আমি আপনাদের কাছে কিন্তু টাকা চাইলাম না, আপনারা ডলার খুশি হয়ে যা দিবেন তাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমাদের এই যে সার্ভিসটা করলাম, এই দুইটা যদি কাজ করতে চাই,
তাহলে আমাদের পরিমাপটা কেমন থাকবে? যেমন দেখেন উপরেরটাই যেখানে 58 আছে, এই যে এই 58, এটা এই যে কন্ট্রোল শূন্য দিয়ে স্ক্রিন দেখতে হবে, এই যে এরকম করেও দেখা যাবে না, আবার এরকম বড় করেও দেখা যাবে না, এই যে যে সামনে নিয়ে আসলাম, এই যে বড় করে এইরকম দেখা যাবে না। অরিজিনাল ফাইলটা বা অরিজিনাল ডিজাইনটা কন্ট্রোল শূন্য দিতে হবে, এই যে কন্ট্রোল শূন্য দিলাম। এই এখন দেখা যাবে, দেখতে হবে যে এটা আসলে কতটুকু ছোট বা বড় দেখা যাচ্ছে, এখন এখন দেখতে হবে। তো এরকম এখন যদি দেখা যায় যে না ঠিক আছে, তো এটা আমার কাছে এটা একটু বড় মনে হচ্ছে, আর এটা অনেক ছোট থাকবে। এটা নিয়ে আগামী ক্লাস আরো সুন্দর ক্লাস নেব ইনশাল্লাহ। ছোট থাকার জন্য শিফট এবং অল্টার সবসময় এখানে কার্সর নিব, এই যে কার্সর নিয়ে এরো আসবে, যে এরো আসবে যেরকম, পরে শিফট অল্টার দিয়ে এই যেরকম ছোট করব, এটা অনেক ছোট থাকবে। এই যে এরপরে বসাবো, উপরে নিচে নিয়ে বসাবো, আর এটা অনেক বড় হয়েছে, কন্ট্রোল শূন্য দিয়ে দেখি, এর তুলনায় এটা অনেক বড় হয়েছে। লোগো আগে সাজাইতে হবে, সাজানো শিখতে হবে, যে হইলো। হওয়ার পরে দেখেন এখন আমরা অ্যালাইন করব এইটাকে আর এই দুইটাকে এক হচ্ছে সিলেক্ট করে মাউসের রাইট বাটন দিয়ে ক্রিয়েট আউটলাইন করব আগে। এই যে সব ঠিকঠাক হওয়ার পরে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করার পরে এখন আমরা অ্যালাইন করব। এই যে এদিক থেকে আরেকবার, যেমন মনে করেন যে এইটা এখানে আছে, এই যে এখানে সিলেক্ট করে আমি এইটাকে একটু ক্লিক করে দিলাম, এই যে দুইটা একত্রে আছে, এখানে আছে। কিংবা আমি ধরেন একটু দূর থেকে দেখাইলাম বোঝানোর সুবিধার্থে, এইটা ধরেন এই মনে করেন যে এই যে কক্সবাজার আছে, তো দুইটা সিলেক্ট করে দিয়ে এটার একটু দেখিয়ে দেন, এই যে দুইটা সিলেক্ট করে দিয়ে এটা ক্লিক করে দেন আরেকবার, এই যে হরিজন্টাল অ্যালায়েন্স সেন্টার দেন, একদম মাঝখানে চলে যাবে, একদম মিডিল গেল। যাওয়ার পরে আর এই লেখাটা একদম কাছাকাছি থাকবে, এই যে এরকম কাছাকাছি আকারে থাকবে। কাছাকাছি যাওয়ার পরে এখানে থাকলো। এখন আমাদের এই যে এইটা হচ্ছে মূল ডিজাইন, জি এই যে কাছাকাছি থাকবে এরকম থাকার পরে এখন আমি এখান থেকে যে লাইন আছে, এই যে এইখান থেকে শিপ ধরে এখানে একটা লাইন দিলাম, একটু নিচে পড়ে গেছে, এটা উপরে দিয়ে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে স্মার্ট গাইড আসছে, এখান থেকে এই পর্যন্ত দিলাম। আর এই স্টোকটাকে আপনি একটু মোটা করতে হবে, এই যে বেশি হবে না, অল্প একটু মোটা হবে, এবং কন্ট্রোল শূন্য দিয়ে দেখবেন কতটুকু হয়েছে, যে এখন অরিজিনাল ঠিক আছে। স্টোক কিন্তু আমের চেয়ে আটি, আপনাদের এলাকায় আমের ভিতরে যে অ্যাড থাকে, এটা টাঙ্গাইলে আটি বলে, আপনাদের এলাকায় কি বলে? আমের গুড়া, আমের এলাকার নামটা বলেন। হ্যাঁ আচ্ছা শুনেন শুনেন, আমি ওটা দেখাবো, আমি যে প্রশ্ন করছি এটার আগে উত্তর দেন, আমের আটিকে কি বলে? আটির বাইরে যদি কেউ কোনো কিছু বলে থাকেন এবং কোন এলাকার ভাষা, এটা আমাকে একটু শেয়ার করেন। কি ভাড়া? খুলনায় কি বলে? খুলনায় হ্যাঁ আমের বিচি। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আম শক্ত হওয়ার আগে বা বাড়তি হওয়ার আগে ওইটাকে আমের বিচি বলি, আর যেটা মানে পরিপক্ক হয়ে যায় আটি বলি। এখন এই প্রশ্ন কিন্তু এমনি এমনি জিজ্ঞাসা করি না, কেন করছি তার মানে দেখায়। ধরেন এই ফোনটা এরকম আছে, এখন আপনি এই আটিটাকে ধরেন এটা একটা আম, এটা হলো আটি। এখন এইটাকে যদি আপনি এরকম করে ফেলান, তাহলে কি হলো? আমের চেয়ে আটি বড় হয়ে গেল, তাহলে কি হইলো? ডিজাইন হইলো? হইলো না। এটাকে আপনি আরো বড় করলেন, তাহলে মূল ডাটসে বাইরে আপনার হলে দাঁত বাইরে যাবো গা, আঠি বাইরে যাবো গা। তাহলে এইটাকে আপনার হচ্ছে কখনোই এরকম করা যাবে না। এই ফন্টের চেয়ে যেমন এস, এই ফন্টের চেয়ে চিকন থাকা লাগবে, মোটা হওয়া যাবে না। আবার এটার মতো যদি এরকম কঙ্কাল বানিয়ে দেন, তাহলে কিন্তু আবার হলো না। এই যে এরকম দিলেন, তাহলে কিন্তু হলো না। একটা মিডিয়াম লেভেলে রাখতে হবে, এটা কাজ করতে করতেই বুঝবেন যে কতটুকু রাখতে হবে। তবে মনে রাখবেন, অবশ্যই মোটা হওয়া যাবে না, এবং কন্ট্রোল শূন্য ধরে দেখেন কত চিকন দেখা যাচ্ছে, অবশ্যই এত চিকন থাকবে না। কন্ট্রোল শূন্য হচ্ছে মেন অরিজিনাল সাইজ, এটা দেখতে হবে যে এটা কতটুকু। এই যে এখন দেখেন, হ্যাঁ এখন ঠিক আছে, 1 পিটি, এই যে 1 পিটি, এই যে। তো এইটাকে এখন দেখেন এই পাশে কপি করে এনে বসিয়ে দেন, এই যে নিচে নামান, নিচে নামিয়ে এই যে এখান থেকে এটা বসিয়ে দেন, এই যে নিচে উপরে কাছাকাছি বসান, একটা উপরে একটা নিচে, কোনো প্রবলেম নাই, এটা আমরা ঠিক করে ফেলবো। দেখেন এইটা তৈরি করছে এই কারণে, এই যে এখন সকল প্রশ্নের সমাধান হবে, এটা উপরে এটা নিচে, আবার এটা একরকম, আর এটার মাঝখানে তো বসা লাগবে বরাবর। তাহলে সম্পূর্ণ তিনটা সিলেক্ট করেন, আর যেটার মাঝখানে চাচ্ছেন ওইটাকে একটু সিলেক্ট করে দেখিয়ে দেন। আর এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেখেন, এরকম ক্লাস আপনি কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো দেখেন এরকম এখন আমাদের এই যে একদম মিডিল বরাবর বসে গেল, এইটা একটা লোগো। শুধু এতটুকু লোগো যদি কেউ করতে শিখতে পারেন, তাহলে আপনি যদি জীবনে ধরেন আর কোনো ডিজাইন শিখেন নাই,
এটা দিয়ে কাজ করতে থাকবেন, এক সময় আপনি 5-10 হাজার টাকা ইনকাম 100% হবে। ধরেন আপনার জীবনে কিছুই শিখেন নাই, এই এতটুকু ডিজাইনটাই লোগো ডিজাইনে অনেক বেশি চলে, যে 2 মুড়া বার দেওয়া, 2 মুড়া হচ্ছে লাইন দেওয়া, এই যে এটা এতটুকু করতে পারলেই। আমি কিন্তু আর কিচ্ছু দেখাইলাম না। তাহলে অবশ্যই আর ক্লাস লম্বা করব না, কারণ অনেকের জন্য জটিল হয়ে যাবে। কাইন্ডলি দয়া করে আমার ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে বইয়ের ভিতর আরো বিস্তারিত আসতেছে। আর আমি কিন্তু ওই বাইদাদের মতো এইটা বইলে ওইটা বইলে টাকা নেওয়ার অভ্যাস আমার নাই। বইটা আপনাদের প্রয়োজনে লাগবে, এটা আমি 15 থেকে ওই না 18 থেকে 22 তারিখে প্রোভাইড করব। প্রোভাইড করার পরে মার্কেটে তো আমরা এই ডিজাইনটা শিখে গেলে আমরা মার্কেটে ঢুকবো। যত তাড়াতাড়ি এই ডিজাইন কমপ্লিট করবে তারপর আমরা হচ্ছে মার্কেটে ঢুকে যাব, এবং মার্কেটে দেখতে পারবো, বায়ার স্টার দিব। আমি যদি আমার কাজ পছন্দ না করলেও কেন করে নাই, কাটটা করলেও দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অনলাইনে ফেসবুকে আমাকে দয়া করে কেউ পার্সোনাল দিবেন না, ফোন দিবেন। আমি যদি ব্যস্ত না থাকি অবশ্যই ফোন রিসিভ করব, ঠিক আছে? ফোন রিসিভ করব। আর আমরা এখান থেকে যারা ভালো করবে, যারা ফুললি 4 ঘন্টা সামনে মার্কেট প্লেসে যারা কাজ দেখার পরে ভালো করবে, তাদেরকে আমরা 4 ঘন্টা দেখার পরে, যেমন অনেকে আমাকে নক করছে যে আমি স্যার আমাকে পেইড করছে, নেন মাসে 500 টাকা করে, এটা কোনো বিষয় না, আমি হচ্ছে পার্সোনালি প্রাইভেট গ্রুপে শিখবো, আমাকে নেন। আমি অনেকটাই বলছি এখন আমি নিব না, আপনাদের আচার আচরণ সময় কিরকম কে দিচ্ছেন তারপর নিব। অলরেডি 2 জন পুরাতন পাওয়াতে একজন নতুন, ওনারা আমাকে কথা দিচ্ছে যে আমি অবশ্যই কাজ করব, তাদেরকে মানে মোটামুটি এগ্রি করা হয়েছে এদেরকে। তো অবশ্যই এই 1 মাসের কোর্সে আপনি যথেষ্ট পরিমাণ শিখতে পারবেন। এরপরেও আপনাদের হয়তো শেষ হবে না, তবে এই 1 মাসে অন্য জায়গায় 6 মাসও পাবেন না। যদি ই না হয় তা ওখান থেকে আমি পার্সোনাল ভাবে প্রাইভেট গ্রুপে তাদেরকে 4-5 মাসের জন্য নিব, মান্থলি হচ্ছে 500 টাকা বেতন হিসাবে। আপনার এই কারণেই রাখছি যে মানুষের সুবিধা হোক, এবং ক্লাস ভালো না লাগলে যে সে যেন যে কোনো সময় বাদ দিতে পারে, এক। আর 2 নম্বর হচ্ছে, যারা একান্ত তারপরেও পার্সোনাল ভাবে এরকম সময় দিতে চাচ্ছেন, ঢুকতে চাচ্ছেন, আমাকে জানিয়ে রাখবেন, আমি হলে মার্ক করে রাখবো, এবং তারা কিভাবে কাজ প্র্যাকটিস করতেছেন দেখবো। আর আগামীকাল থেকে আপনাদের হাজিরা শিট তৈরি হচ্ছে, এক্সেল শিটে আপনাদের হাজিরা শিট তো হচ্ছে নাম, মোবাইল নাম্বার এবং জেলা সহ আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হবে। কেউ যদি ইরেগুলার থাকে না বলে আমার কাছে, সে আর নেক্সট টাইমে ক্লাস করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা একটু রেকর্ডটা বন্ধ করে কিছু কথা নিয়ে তারপরে শেষ করে দেবো আজকের ক্লাসটা।